ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালটি আপনাদের কেমন হতে চলেছে তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির তৃতীয় নক্ষত্র ভরণী নক্ষত্র, যেটি 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত, এবং এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ শুভ যোগ এই বৎসর আপনারা পেতে চলেছেন। আপনি প্রচুর ধনসম্পত্তির মালিক কিন্তু হতে পারেন, তবে আত্মীয় স্বজনের দিক থেকে বা উত্তরাধিকার সূত্রে অর্থ এবং ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা বা যোগ থাকছেই। তবে মে, জুন, জুলাই বিনিয়োগ বা শেয়ারের ক্ষেত্রে বিশেষ শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। চাকরি ক্ষেত্রে কর্মযোগ বা কর্মের উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ও শুভ যোগ কিন্তু রয়েছে। তবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে কিছু না কিছু দুর্বল ফল অতি অবশ্যই কিন্তু আপনারা লাভ করবেন। বিদ্যাক্ষেত্রে শুভ ফল পেতে চলেছেন, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনাও কিন্তু থাকছে। উচ্চশিক্ষার যোগেও, তবে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে ও আইন শিক্ষায়, কৃষি ও ক্ষুদ্র শিল্পে দক্ষতা লাভ কিন্তু আপনাদের ঘটবেই। স্বাস্থ্য বিষয়ে শারীরিকভাবে সমস্যা সারা বছর কম বেশি পীড়াদায়ক হবে, তবে বছরের প্রথম দিকটা কিছুটা চাপ থাকবে। শ্লেষ্মা বা কফজনিত সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে, বহুমূত্র ও হজমের সমস্যা, হাত পা ব্যথা, তবে মারাত্মক জনিত কোনো পীড়ার সম্ভাবনা কিন্তু এই বছর কিন্তু নেই। তবে নিয়ম মেনে চললে আপনারা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হবেনই। অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে। পারিবারিক জীবনে সুখ ও আনন্দ লাভ কিন্তু ঘটবে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, নিবিড় ভালোবাসা কিন্তু চলবে। এমনিতেই আপনারা পরিবারকে খুবই ভালোবাসেন এবং পরিবার পরিজন থেকে দূরে থাকতে আপনারা কিন্তু ভালোবাসেন না। তবে নিজের অর্থ বিনিয়োগ করে নতুন সম্পত্তি ক্রয়ের যোগ এই বছর থাকছে। গৃহ নির্মাণ বা গৃহ সংস্কারের কাজে আপনারা হাত দিতে পারেন এবং বৈবাহিক সূত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের থাকছে। নতুন অতিথির জন্য সুখ এবং আনন্দ লাভ কিন্তু আপনাদের ঘটবে। প্রেমের ব্যাপারে বছরটি খুব সাধারণভাবে কাটবে, তবে প্রথমের দিকটা ভালো কাটলেও শেষের দিকে তেমন কিন্তু ভালো কাটবে না। তাই এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন। তবে মে মাসের মধ্যে প্রেম থেকে বিবাহ করতে পারলে আপনাদের ক্ষেত্রে শুভ যোগগুলো কিন্তু অতি অবশ্যই থাকছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।